আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। চিলড্রেন অ্যারেঞ্জমেন্ট কন্ট্রাক্টটা কি এবং এর মাধ্যমে কেউ কি ইমিগ্রেশনে লিগ্যালাইজেশন ক্লেম করতে পারে কিনা? এই আনসারে যাওয়ার আগে আমি আসলে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার ইন দ্য ইউকে কি এটা নিয়ে আমি একটু আলোচনা করিনি। তারপরে আমি আলোচনা করব যে এই চিলড্রেন অ্যারেঞ্জমেন্ট অর্ডার যদি কেউ পেয়ে থাকে সেটার বেসিসে সে ইমিগ্রেশনে লিগালাইজ হতে পারে কি না এবং কখন পারবে, কোন কোন সিচুয়েশনে পারতে পারে। তো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার ইন দ্য ইউকে এটি একটি কোর্টের অর্ডার এবং এটা লিগালি সেট আউট হয়ে থাকে যে একটি বাচ্চা কোথায় থাকবে এবং কার কাছে সে সময় কাটাবে। দ্যাট মিন্স তার বাবা মা কার কাছে, এই ব্যাপারে যে একটি অর্ডার দেয় হয় কোর্টের, সেটিকে মূলত চিলড্রেন অ্যারেঞ্জমেন্ট অর্ডার বলা হয়ে থাকে, যেটাকে আগে কাস্টোডিয়ান অর্ডার বলা হতো। তো এই যে যে ইন্ডিভিজুয়াল এই এটার জন্য অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই মেডিটেরিয়ান ইনফরমেশন এবং অ্যাসেসমেন্ট মিটিংয়ের হয় এক্সাম্ট হতে হবে অথবা তাদের সঙ্গে অ্যাটেন্ড করতে হবে। এবং এটা কোর্টের যে ডিসিশন, এটা বেসড অন চাইল্ডস ওয়েলফেয়ারের উপরে মূলত এই ডিসিশনটা দেওয়া হয়ে থাকে। এবং এটা যে প্রসেস যেটা ইনভলভ হয়ে থাকে, যে সেখানে একটি কোর্ট ফি থাকে এবং এটা আবার কোর্ট ফিটা রিমিশনও পাওয়া যেতে পারে, যেটাকে ফি ওয়েভারও পাওয়া যেতে পারে, সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখন আমি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার এটা একটি স্পেসিফাইস করবে যে প্যারেন্ট, হুইচ প্যারেন্ট, মানে আমরা বাবা মা দুইজন থাকে, হুইচ প্যারেন্ট দ্য চাইল্ড লিভস উইথ, মানে কোন বাবা মার সঙ্গে, মার সঙ্গে কিংবা বাবার সঙ্গে বসবাস করবে কি না, এটা অর্ডারে থাকবে। এবং ডিটেলস থাকবে যে হোয়েন অ্যান্ড হাউ এ চাইল্ড স্পেন্ড টাইম উইথ অ্যানাদার প্যারেন্ট, মানে যার কাছে থাকবে তার আদার যে প্যারেন্ট থাকবে তার কাছ থেকে, তার সঙ্গে কখন এবং কবে কিভাবে টাইম স্পেন্ড করবে, সেটাই অর্ডারে থাকে। আর এই এই অর্ডারে শেয়ার্ড রেসিডেন্সের ব্যাপার থাকে। এটার অর্থ হচ্ছে যে চাইল্ড স্পেন্ড টাইম উইথ বোথ প্যারেন্টস, তার মানে শেয়ার্ড রেসিডেন্স মানেই হচ্ছে যে বাবা মা দুজনের সঙ্গে শেয়ারে থাকতে পারবে, কোনো কারোর সঙ্গে 2 দিন, কারোর সঙ্গে 3 দিন এইভাবে থাকতে পারে। আর স্পেসিফাইজ দ্য টাইম অফ কন্ট্রাক্টস আছে, ফোন কলেও কিন্তু কন্ট্রাক্ট অর্ডার দিতে পারে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি বলেছি প্রথমেই, কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তাকে মেডিয়েশন ইনফরমেশন অ্যাসেসমেন্ট মিটিং সঙ্গে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আনলেস দেয়ার ইজ এ ভ্যালিড এক্সামশন না থাকলে তাদেরকে এখানে অ্যাটেন্ড করতে হবে। এবং এটা যে বলছি যে মেডিয়েশন ইনফরমেশন অ্যাসেসমেন্ট মিটিং যেটা, এরা মূলত অপরচুনিটি দেবে বোথ প্যারেন্টসকে টু রিজলভিং দ্য ডিসপুট উইদাউট গোয়িং টু দ্য কোর্ট, কোর্টে না যেয়ে তারা যাতে এটা সলভ করতে পারে, এটার মূলত তারা উদ্যোগ নেবে। এবং সেক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্ট কিংবা তার যে এক্স পার্টনার, তারা এই ক্ষেত্রে এগ্রি হতে পারে অন অ্যারেঞ্জমেন্ট, যে তারা একটি কনসেন্ট অর্ডার ক্রিয়েট করতে পারে এবং সেটা মূলত কুইকার হবে এবং সেটা লেস এক্সপেন্সিভ হবে। এটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা মূলত C6-100-এর একটা অ্যাপ্লিকেশন আছে, এটা কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে একটা কোর্ট ফি আছে। আবার কোর্ট ফি যদি কেউ দিতে না পারে, বেনিফিটে থাকে, তারা EX-160 এই ফর্মটা কমপ্লিট করে তারা কিন্তু এক্সামশন নিতে পারে। আর কোর্টের যে প্রাইমারি যে কনসিডারেশন, সেটা হচ্ছে চাইল্ডস ওয়েলফেয়ার, এটাই মূলত তারা কোর্ট দেখে থাকে। এখন যে প্রশ্নটা আমি আসবো, যে এই ধরনের অর্ডার যদি কেউ পেয়ে থাকে, সেটার মাধ্যমে কি সে লিগালাইজ হতে পারে কিনা। কারণ এমন সিচুয়েশন হয়ে থাকে, কেউ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা পার্টনার অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পার্সনের যখন তারা কনজুগাল লাইফে ছিল, তখন তাদের একটি বাচ্চা হয়েছে, সে বাচ্চাটা হয়তো ব্রিটিশ। তো যেহেতু বাচ্চাটা ব্রিটিশ, কেউ যদি এই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার পেয়ে থাকে, ওই বাচ্চাকে দেখার জন্য কোনো কারণে তারা সেপারেটেড হয়েছে এবং তার যে মা আছে, সে মা তাকে দেখতে দিচ্ছে না বাচ্চাটাকে, তখন কিন্তু চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার যদি কেউ পেয়ে থাকে, এটির বেসিসে কিন্তু সে
ইমিগ্রেশন কে লিগালাইজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং ওই যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার এটা কিন্তু কোর্ট থেকে অর্ডার নিতে হবে ফ্যামিলি কোর্ট থেকে যে সে এটি ইমিগ্রেশন পারপাসে ইউজ করবে এবং তখন ওই অ্যাপ্লিকেশন যদি করে যে সে কন্ট্রাক্ট অর্ডার পেয়েছে সেটার বেসিসে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তাকে ইউকেতে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তার 2.5 ইয়ার্সের লিভ টু রিমেন গ্র্যান্ট হবে এবং পরবর্তীতে সে এক্সটেনশন নিয়ে নিয়ে একটা সময়ে সে কিন্তু এদেশে সেটেল হতে পারে। অতএব চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার এটার মাধ্যমে কিন্তু একজন আনলফুল প্যারেন্টস যেটা পিতা কিংবা যার ভিসা শেষ হওয়ার দিকে আছে এ ধরনের সিচুয়েশন থাকলে সে কিন্তু এই অর্ডার কন্ট্রাক্ট অর্ডারের মাধ্যমে কিন্তু এদেশে লিগ্যাল হতে পারে। ধন্যবাদ।